প্রতিযোগিতায় জিতে গিয়ে মৌলিকে উচিত জবাব দিয়ে দিল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি বান্টিকে ফোন করে আর ফোন করেই বলে পাশের মার্কেটে যত সবজি ফলমূল যা আছে সবকিছু কিনে নাও, ওরা যেন একটা শসার খোসাও না পায়, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা রাখলেই ঈশানী সেখানে চলে আসে আর এসেই বলে, মৌলি তুই কার সঙ্গে কথা বলছিলি? মার্কেট নিয়ে কিছু একটা বলছিলি। তখন মৌলি মনে মনে বলে, এই রে, মা আবার সব শুনে ফেললো না তো? তারপরে ঈশানী বলে, শোনো মৌলি, এই প্রতিযোগিতায় তুমি জিততে চাও ঠিক আছে, কিন্তু কোন রকম ২ নাম্বারি করে জেতার চেষ্টা করবে না, কাউকে ঠকানোর চেষ্টা করবে না মৌলি, সেটা কিন্তু ভালো হবে না। তখন মৌলি বলে, কি যে বলো না মম, আমি কি করব? আমি তো শুধু মার্কেটে ফোন করে বলে দিচ্ছিলাম আমাদের যা যা লাগবে আগে যেন রেডি করে রাখে। এই বলে মৌলি চলে গেলেই তখন ঈশানী বলে, আমি তো ভাবতেই পাচ্ছি না মৌলি কিনা ফোন করে বলছে যে আগে সবকিছু রেডি করে রাখতে। তখন নয়নতারা বলে, এটাই তো সমস্যা বৌমা তোমার, তুমি সবাইকে বিশ্বাস করো অথচ নিজের মেয়েকে বিশ্বাস করো না। তখন পিনাকি আসার এসেই বলে, ঈশানী এরকমটা হয়, আমাদের মৌলি পাল্টে গেছে, ও তো ওর জীবনে ভালোবাসার মানুষ পেয়েছে, তো সেজন্য ওর জীবনটাকে ও সুন্দর করে সাজাতে চাইছে, চলো এ নিয়ে ভেবো না। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, সবকিছু তো আমি তৈরি করেছি, আমার সব প্ল্যান। ওইদিকে বানি আর অনিরুদ্ধ বাজারে যায় বাজার করতে। তখনই সবকিছু দেখে আগেই কেউ কিনে নিয়েছে। তখন অনিরুদ্ধ বলে, কি হলো বানি বলো তো, কারো কাছ থেকে তো কিছু কিনতেই পাচ্ছি না, কি করব আমরা? তখন বানি বলে, আশেপাশে কিছু নেই, সময়ও তো চলে যাচ্ছে মিস্টার চ্যাটার্জি, এবার কি করব? আশেপাশে কোনো মার্কেট নেই? তখন অনিরুদ্ধ বলে, ১-১.৫ কিলোমিটারের মধ্যে সেখানে ভ্যান দিয়ে মানুষ বিক্রি করে। তখন বানি বলে, তাহলে চলুন। সেখানে চলে গেলে বান্টি বলে, কোথাও কিছু পাবে না, সব কিছু আমরা আগে কিনে নিয়েছি, কপালে না থাকলে ঘি খটখটালে হবে কি? ওইদিকে দেখা যাবে বিদ্যুতের মা বলে, বেয়ান বলুন তো, সবাই চলে আসছে, এখনো অনিরুদ্ধ বাণীর কোনো খোঁজ পাচ্ছি না কেন, ওরা আসছে না কেন? এদিকে সবাই চলে আসে। তখন সাথী বলে, কি জানি বিয়ান, আমারও তো মনটা কেমন ছকচক করছে, কিছু আবার হলো না তো? তখন ঈশানী দেখে যে বাণীরা আসেনি। তখন ঈশানী বলে, কি ব্যাপার, বাণীরা এখনো আসেনি? ওইদিকে মৌলি মনে মনে বলে, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া না, এবার দেখো তোমরা কিভাবে হেরে যাও। ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি এবার কি করব? আমরা তো কোনো উপায় পাচ্ছি না, কি করব আমরা? আমরা কি তাহলে হেরে যাব? এবার তো আমাদের হাতে আর কিচ্ছু নেই। তখন অনিরুদ্ধ বলে, সেটাই তো। তারপরে বাণী হঠাৎ করেই ছাদ বাগানে সবজি দেখতে পায় আর বলে, ওই তো সবজি। তখন অনিরুদ্ধ বলে, কাউকে কিছু না বলে নেওয়া কি ঠিক? তখন বাণী বলে, না, বাবাও তো পাশের বাসা থেকে তরকারি এনে এবার রান্না করতো, তারপরে ওরা ছাদে চলে যায়। তখন ছাদের মালিককে বলে, আপনার কাছে একটু দরকার ছিল। তখন ছাদের মালিককে সবটা খুলে বলে। তখন ছাদের মালিক সবটা শুনে ওদেরকে সবজি দিতে রাজি হয়ে যায়। এদিকে দেখা যাবে ঈশানীরা খাবার তৈরি করছে। তখনই হোস্ট বলে, চ্যাটার্জি পরিবার এখনো আসতে পারেনি, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আর ৫ মিনিট আমরা অপেক্ষা করব। তার মধ্যে যদি ওনারা না আসতে পারে তাহলে ওনাদেরকে ডিসকোয়ালিফাই করতে আমরা বাধ্য হব। ওইদিকে ঈশানী টেনশনে পড়ে যায়। এদিকে মৌলি আর নয়নতারা খুব খুশি হয়ে যায় আর বলে, দেখেছো দিদি ভাই, আমাদের প্ল্যানটা কাজ করেছে। তখন ঈশানী সাথীর কাছে এসে বলে, সাথী অনিরুদ্ধরা কোথায়? তখন সাথী বলে, আমিও তো বুঝতে পারছি না, অনিরুদ্ধকে ফোন করলাম, ও বলল যে ওরা নাকি ব্যস্ত আছে। তখন ঈশানী বলে, আমি তো বুঝতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই হোস্ট ওদের এলিমিনেটেড করবে তার আগেই বানি আর অনিরুদ্ধ চলে আসে আর এসে বলে, দাঁড়ান, আমরা চলে এসেছি। তখন তো বানি আর অনিরুদ্ধকে দেখে ভয় পেয়ে যায় মৌলি আর নয়নতারা। ঈশানী ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে অফিসারও ভীষণ খুশি হয়। তারপরে হোস্ট বলে, যাক, এই কম সময়ের মধ্যে কি তাহলে মিস্টার চ্যাটার্জিরা নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবে? নিন, আপনারা আপনাদের রান্না শুরু করে দিন, না হলে আরেকটু হলেই তো ডিসকোয়ালিফাই হয়ে যেতেন। তারপরে দেখা যাবে বানিরা রান্না শুরু করে দেয়। তারপরে সময় শেষ হয়ে গেলেই সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ে। এদিকে প্রথমেই খাবার টেস্ট করা হতে থাকে। তারপরে রয় পরিবারের খাবারও দিয়ে দিয়ে দেয় মৌলি। তারপরে দেখা যাবে জাজেসরা সে খাবার টেস্ট করে দেখে। এদিকে বাণীদের সময় আসে। তখন দেখা যাবে হোস্ট বলে, মিসেস চ্যাটার্জি, নিন আপনাদের খাবার জাজেসদের সামনে নিয়ে যান, দেখি এত অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে জাজেসদের মন জিতে নিতে পারেন কিনা। তারপরে বাণী নিজেদের খাবারটা নিয়ে জাজেসদের সামনে দেয়। ওইদিকে ঈশানী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখানে জাজেসরা বানির বানানো খাবার টেস্ট করে। তখন হোস্ট বলে, এটা কি বানিয়েছেন আপনি? তখন বানি বলে, এটা হলো বাঁধাকপির মধ্যে তরকারি দিয়ে পাতুরি। তখনই মৌলি বলে, কপি করেছে, কপি করেছে আমার মমের রেসিপি। তখন নয়নতারা বলে, হ্যাঁ কপি করেছে। ওইদিকে দেখা যাবে জাজেসরা বানির বানানো খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে জাজেসরা বাইরে বেরিয়ে আসে আর কে ফার্স্ট হয়েছে সেটাই
ঘোষণা করবে। তখন জাজেসরা বলে, আসলে যারা রানার্স আপ আর ফার্স্ট হয়েছে তাদের মধ্যে অল্প কিছু নাম্বারের ডিফারেন্স, কিন্তু খাবারগুলো এতটাই টেস্ট ছিল যে তাদের টেস্টের মধ্যে অল্প কিছু ফারাক ছিল। মনে হচ্ছিল যেন একই হাতের রান্না দুরকম ভাবে, বা মা আর মেয়ে রান্না করেছে। তখন তো ঈশানী আর বাণী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মৌলি ভয় পেয়ে যায়। তারপর জাজেসরা বলে, আমাদের প্রথম রানার্স আপ হয়েছে রয় চৌধুরী ফ্যামিলি। তখন তো ঈশানী খুশি হয়, কিন্তু মৌলি আর নয়নতারা মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে নয়নতারা আর মৌলি কিছু বলতে গেলেই তখন ঈশানী বলে, কি হয়েছে, কি বলছো তোমরা? তখন ওরা চুপ হয়ে যায়। তারপর ওরা সামনে এসে দাঁড়ায়। এদিকে দেখা যাবে জাজেসরা বলে, এবার আমাদের প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়েছে সেটা বলার পালা। আমাদের এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে চ্যাটার্জি পরিবার, বাণী চ্যাটার্জি, অনিরুদ্ধ চ্যাটার্জি আর তানিয়া চ্যাটার্জি। তখন তো ঈশানী ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দর্শকরাও সবাই আনন্দে আত্মহারা, সবাই ভীষণ খুশি হয়। এদিকে অনিরুদ্ধ খুশি হয়ে বাণীকে কাছে টেনে নেয়। তখন দেখা যাবে তানিয়া এসে ওর মাকে আর বাবাকে জড়িয়ে ধরে। এদিকে ঈশানীও তানিয়াকে জড়িয়ে ধরে। তারপরেই হোস্ট বলে, আসলেই সত্যি আশ্চর্যজনক, যারা এলিমিনেটেড হয়ে যাচ্ছিল তারাই নিজেদের যোগ্যতায় আজকে ফার্স্ট হয়ে গেছে। সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে। তখন দেখা যাবে সেখানে সে অফিসার এসে দাঁড়ায় আর বলে, সত্যি আমি যে মানুষ চিনতে কখনো ভুল করি না সেটা আরেকবারও প্রমাণ হয়ে গেল। আমি বাণী চ্যাটার্জিকে দেখেই বুঝতে পেরেছিলাম যে ওনার মধ্যে কিছু তো একটা আছে, উনি পারবে, ওনাদের মধ্যে ট্যালেন্ট আছে। তার জন্যই ওনাদের আমি চান্স দিয়েছিলাম। আর ওনারা দেখুন ফার্স্ট হয়ে দেখিয়ে দিয়েছে। সত্যি মিসেস চ্যাটার্জি আর মিস্টার চ্যাটার্জি, আপনারা সত্যি এটা করে দেখিয়েছেন। আমি তো ভীষণ খুশি। তারপরেই বাণী আর অনিরুদ্ধর হাতে 50 লাখ টাকার পুরস্কার তুলে দিতে বলে সেই অফিসার, আর বলে যে ট্রফিটাও তুলে দিতে। তখন অনিরুদ্ধ বলে, এই সব কিছু সম্ভব হতো না যদি আমার স্ত্রী বাণী আর আমার মেয়ে তানিয়া আমার সঙ্গে না থাকতো। তাই আমি এই চেকটা তানিয়া চ্যাটার্জির নামে উৎসর্গ করছি। তখন তো এই কথা শুনে খুশি হয় সবাই। তারপরে দেখা যাবে বাণীও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বাণী আর তানিয়ার হাতে ট্রফিটা তুলে দেয় সেই জাজেসরা। তখন তো অফিসার বাণীকে বলে, বাণী ম্যাডাম, আপনি এবার সবার উদ্দেশ্যে কিছু বলুন। তখন বাণী বলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই যে আমি এতটা দূর আসতে পেরেছি এটা সত্যি আপনাদের জন্য। তবে আমার স্বামী যতই বলুক না কেন যে আমাদের জন্য এসব কিছু উনি জিততে পেরেছে, কিন্তু আমি বলবো এই সব কিছু আমার স্বামীর জন্যই আমরা জিততে পেরেছি। আমার স্বামী আমার অনুপ্রেরণা, আমার সবকিছু। না হলে কোনোদিনও আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমার স্বামী শুধু আমার স্বামী নয়, আমার বন্ধু। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তখন বাণী বলে, জানেন তো, রয়্যান চ্যাটার্জি গ্রুপের নাম আপনারা সবাই হয়তোবা শুনেছেন। আমার স্বামী তার বাবার পরিচয়ের উপেক্ষা করে বাবার পরিচয় থেকে বেরিয়ে নিজে কিছু করার চেষ্টা করছে। তখন এই কথাগুলো শুনে সবাই হাতে তালি দেয়। তারপরে দেখা যাবে মৌলি চলে যেতে লাগলে অনিরুদ্ধ বলে যে, কি ব্যাপার মৌলি, বলেছিলাম না যে বাকি কথা এই যে আমরা জিতে গিয়ে বলবো। তাই আমরা আজকে জিতে গিয়ে বাকি কথা কিন্তু তোমাকে বলা হয়ে গেছে। আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আমরা কতটুকু যোগ্য আর কতটুকু কি করতে পারি। তখন মৌলি এই কথা শুনে তাকিয়ে থাকে অনিরুদ্ধ দিকে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ, বাণী, সাথী সহ সবাই মিলে অসুস্থ বাচ্চাদের জন্য গিফট নিয়ে যায়। তখনই সেখানে কাবেরী গিয়ে দাঁড়ায়। তারপরে অন্তরা বলে, মা তুমি এসেছো, চলো। তারপরে কাবেরী বলে, বাণী, অনিরুদ্ধ, তোমরা নাকি আমাকে ডেকেছো? আমাকে তো আমার মেয়ে ফোন করে তাই বললো, কিন্তু আমাকে হঠাৎ করে এখানে কেন ডেকেছো? তখন বাণী বলে, মাসিমা, আপনি যদি সেদিন না থাকতেন তাহলে তো আমার মেয়ে, আমার মাম্মামকে আমরা বাঁচাতেই পারতাম না। আপনি যদি সেদিন আমাদের জন্য সাহায্য না করতেন, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, তাহলে এটা সম্ভব হতো না। তখন কাবেরী বলে, না না বাণী, এটা তো আমার মেয়ের জন্য করেছি আমি। তখন অনিরুদ্ধ বলে, তাই আমরা যে প্রতিযোগিতাটা জিতেছি সেখান থেকে যা অর্থ পেয়েছি সেখান থেকে আমাদের অনুযায়ী আমরা এই বাচ্চাদের জন্য হেল্প করতে চাই। এই বাচ্চারাও কেউ কেউ রোগে আক্রান্ত, তাই আমরা চাই এই বাচ্চাদেরকে সাহায্য করতে, আর সেটা আপনার হাত দিয়েই, কারণ আপনিই তো এই কাজটা প্রথম শুরু করে দিয়েছিলেন আমার মেয়ের চিকিৎসার সময় হেল্প করে। তখন কাবেরী বলে, না না অনিরুদ্ধ, কি বলছো তুমি, আমি এত বড় সম্মান পাওয়ার যোগ্য না। তখন অনিরুদ্ধ বলে, না না, কি বলছেন আপনি, আপনি এটা যোগ্য। তখন বাণী বলে, হ্যাঁ মাসিমা, আপনি আর না করবেন না,
আপনাকে দিয়েই আমরা এই পুরস্কারটা ওদের হাতে তুলে দিতে চাই। তখন কাবেরী বলে, না না বানি, আমি আমি পারবো না। এই যে সাথী আছে তো? তখন সাথী বলে, না কাবেরী, আমি নিজেই চাই যে তুমি এই পুরস্কারটা ওদের হাতে তুলে দাও। ওদের জন্য এই সাহায্যটা তুমি করো। কারণ তুমি এটার প্রাপ্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।